বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দুই সহকর্মী ফাহিম ইসলাম এবং তামিম হোসেন, দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্পেনের জার্সিতে সুন্দরই লাগছে আপনাদের দুজনকে। না, আমরা আসলে স্পেন সাপোর্ট করি, আসলে সুন্দর ফুটবল খেলতেছে তো স্পেন পুরো আসর জুড়ে। প্রথম ম্যাচ বাদ দিলে কিন্তু পুরো আসর জুড়ে খুবই ধারাবাহিক ছিল। আসলে পাল্টাতে হয়েছে আপনি আসলে যেহেতু ব্রাজিল পর্তুগাল কেউই নেই আসলে, এখন তো আপনার আসলে আর্জেন্টিনার যে সাপোর্টার আছে তাদের সাথে অ্যাটলিস্ট তর্ক করার জন্য তো আপনার স্পেনের সাপোর্টার হতে হবে। প্রতিটা ম্যাচেই আমরা আসলে দেখি যে আপনাদের অন্তত প্রার্থনা করেন অন্য একটা জার্সি পরে, এবং সেই দলটাকে আপনার আসলে বিশ্বকাপের যে আমেজটা এটা তো আসলে আপনার ধরে রাখতে হবে, এবং এই জিনিসটা না থাকলে তো আসলে আপনার বিশ্বকাপের আমেজটা থাকবে না। আমেজ খুব একেবারে ভালোভাবে আছে, যেহেতু মেসি বিশ্ব মঞ্চে এখনো রয়েছেন প্রতাপের সঙ্গে। সবাই যদি আর্জেন্টিনা সাপোর্ট করে তাহলে যে এক পেশে হয়ে যায় আর কি আমেজটা। তা ঠিক। একটু আলোচনায় যাই যে আসলে মানে আর্জেন্টিনার যে ম্যাচ নিয়ে স্পেনের বিপক্ষে কি মনে হয়, দুইটা দলকে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সিমিলার টেকটিক নিয়েই খেলে, এবং দুই কোচই, একজন গুরু একজন শিষ্য। একাদশটা আমরা দেখছি আসলে, একাদশটা আসলে যদি আমরা একটু দেখি যে আসলে লাস্ট ম্যাচের যেই একাদশটা সেটা একদম পুরোপুরি থাকবে, কোনো পরিবর্তন অবশ্য আনবেন না। ইংল্যান্ড ম্যাচে পুরোটা সময় জুড়ে আসলে আর্জেন্টিনা ডমিনেট করেছে। একটা গোল দেওয়ার পর তো আসলে ইংল্যান্ড 12% হয়তো বল তাদের দখলে ছিল, পুরোটা আর্জেন্টিনার দখলে। সেই একাদশটাই রাখবেন। হয়তো সুপার সাব হিসাবে আপনি জানেন যে আসলে ইয়ার হাতে কিন্তু অনেক অনেক ফুটবলার রয়েছে, তারা কিন্তু থাকবেন। তবে এই একাদশ দিয়েই কিন্তু আসলে মাঠে নামবে আর্জেন্টিনা। ফাহিমের কাছ থেকে জানতে চাই আসলে, মানে যেটা আসলে স্পেন করেছে ফ্রান্সের বিপক্ষে, একদম মিড ব্লক করে দিয়েছে, যে কারণে আসলে সাপ্লাই পায়নি। আমরা ওই এমবাপ্পে কিংবা ডেম্বেলেদেরকে ওই পারফরমেন্সটা দেখিনি। এখানে আর্জেন্টিনার বিপক্ষে এইরকমই কি একটা টেকনিক থাকতে পারে? আর্জেন্টিনার বিপক্ষে আসলে এই টেকনিকটা আসলে আমরা দেখেছি যে আসলে স্পেন কিন্তু আসলে নিজেদের যে হাফটাতে আছে সেখানে তারা স্পেস ক্রিয়েট করে এবং নিজেদের পায়ে বল রাখতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেখানে আসলে আর্জেন্টিনার বিপক্ষেও সেম টেকনিকটা দেখবে তারা। আপনি জানেন যে আসলে তাদের বিশ্বসেরা মিডফিল্ডার রদ্রি আছে, এবং কি সেই সঙ্গে দুই যে কুবার্সি এবং কি আরও যে এক সেন্টার ব্যাক রয়েছে, তিনি কিন্তু আসলে তারা দুজন কিন্তু দুই পাশে চলে গিয়ে কিন্তু আসলে যে স্পেসটা ক্রিয়েট করেন, সেই কারণে কিন্তু আসলে অন্য যে ফরওয়ার্ডার রয়েছেন, আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি আসলে যে ফরওয়ার্ডার কিন্তু এমবাপ্পে ডেম্বেলে যতবারই এসেছেন স্পেনের হাফে, কিন্তু তারা বল পায়নি। সেটাও কিন্তু আসলে দেখা যাবে আর্জেন্টিনার বিপক্ষে। তবে একটু সতর্ক থাকতে হবে, কারণ একজন লিওনেল মেসি তো আসলে সবসময় মানে একদম সবসময় হাংরি নেকড়ের মতো দাঁড়িয়ে থাকে, কখন আসলে বলটা পাবেন, কখন আক্রমণ করবেন, আর কখন তিনি অ্যাসিস্ট করবেন। অ্যাসিস্ট বলেন কিংবা গোল বলেন, এই বিশ্বকাপ তো অন্যরকম একটা বিশ্বকাপ শেষ করতে যাচ্ছেন তিনি। আপনি তো একজন মানে রোনালদো ফ্যান, হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়েছে এবারের বিশ্বকাপে মেসির পারফরমেন্স? যদি আপনি রোনালদোর সাথে তুলনা করেন, যেহেতু এটা গোটের একটা মানে ডিবেট হয়, ডিবেটটা আসলে নেই, ডিবেটটা আসলে নেই বলতে গেলে নেই, কারণ মেসি এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যেখানে আসলে এখন গোট ডিবেটটা করাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। মেসি আসলে এবারের বিশ্বকাপে তার গোল্ডেন বলটা একেবারে নিশ্চিত। গোল্ডেন বুটটাও যদি কাল এমবাপ্পে 2টা গোল না করতেন তা সেটাও তিনি হয়তো প্রথমবারের মতো পেয়ে যেতেন। তবে সেটা মনে হয় না, যদি এক্সট্রা কিছু হয়, এক্সট্রা অর্ডিনারি কিছু হয় ফাইনালে, সেখানে হয়তো হইতে পারে যে মেসি যদি হ্যাট্রিক করে কিংবা 2টো গোল করলো, একটা অ্যাসিস্ট, যেহেতু গোল এবং অ্যাসিস্ট একসাথে আছে, হয়ে যেতে পারে। তবে মেসিকে আসলে যত দিন দিন আমরা দেখতেছি তত নতুন করে আবিষ্কার করছি আসলে মেসিকে। বিভিন্ন রূপে মেসি যখন দলের প্রয়োজন বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় আমরা মেসিকে দেখেছি, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, মাঝ মাঠে। মেসি কখনো নিচে নেমে খেলতো না, এবার সেই নিচে নেমেও খেলেছে। এটাই আসলে মেসির অর্জন হয়তো, বা মানে মেসির পার হেটার্স যারা তারাও আসলে প্রশংসা করে। তামিমের কাছ থেকে একটু জানতে চাই মেসিকে নিয়ে একটু আপনি যদি বলেন। মেসি তো অবশ্যই, আপনি এই আসরের আগেও আসলে আপনি এতটা আশা করেননি যে আসলে মেসি এই ধরনের পারফরমেন্স করবে। ইভেন আপনি যদি দেখেন পুরো দলটার মধ্যে যেভাবে মেসি আসলে আধিপত্য করছে এবং দলটাকে গুছিয়ে সে যেভাবে এগিয়ে এসেছে, এটা সত্যি বলতে অসাধারণ। এবং আপনি যদি দেখেন মেসির পারফরমেন্সের কথাও যদি বলি, এত বছর বয়স হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি যদি তার ক্ষিপ্রতার কথা বলেন বা ড্রিবলিংয়ের কথা বলেন, যেই মেসির আসলে যে জাদুটা সবাই দেখতে চায়, সেই জাদুটা কিন্তু অবশ্যই আপনি লাস্ট ম্যাচটাও যদি দেখেন অসাধারণ। আসলে আপনি ড্রিবলিং বলেন এবং সব কিছুতেই আসলে মেসি নিজেকে আসলে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছেন।
তবে এই ম্যাচটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয় থাকবে এবং মেসি কিন্তু আসলে তার চ্যালেঞ্জটা হবে মিডফিল্ডে আসলে আমার সহকর্মী ফাহিম একটু আগে বলেছেন যে আসলে মেসির চ্যালেঞ্জটা হবে মিডফিল্ডে, এটা হচ্ছে স্পেনের মিডফিল্ড। এখন এই মিডফিল্ডকে যদি আসলে, এছাড়া তো ডিফেন্স লাইনের সম্পর্কে আমরা আসলে সবাই জানি যে আসলে স্পেনের ডিফেন্স কতটা স্ট্রং, তারা পুরো আসরে মাত্র একটা গোল হজম করেছে। তো অবশ্যই আসলে মেসি তো অবশ্যই অসাধারণ, তবে ম্যাচের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি থাকবে এবং এটা যেহেতু স্পেন এবং একদম শুরু থেকে এখন পর্যন্ত একই রকম স্পেনকে কিন্তু আপনি দেখছেন যারা পারফর্ম করে তারা কিন্তু পারফর্ম করছে এবং পুরো টিমটাই অসাধারণ খেলছে, তো অবশ্যই আসলে চ্যালেঞ্জ তো থাকবেই। একটু যদি মিডফিল্ডের কথা যেটা বলছিলেন আসলে তামিম ফাহিম, আমরা যেটা দেখেছি যে গত ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে যখন আসলে স্ক্যালোনি দুইটা চেঞ্জ করলেন তারপরে কিন্তু বল সাপ্লাইগুলো অনেক বেশি বেড়ে গেছে, যদিও আসলে ইংল্যান্ড আমি আসলে নিজেরা বাস পার্কিং এ চলে গিয়েছিল যে কারণে আসলে সুযোগটাও পেয়েছিল। আমি এখানে আসলে একজনকে ক্রেডিট দিতে চাই, যে হোল্ডিং মিডে যিনি রয়েছেন পারদেস। ইংল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছি বেলিংহামকে কিভাবে আসলে আটকিয়ে রাখা যায়, বটল করে রাখা যায়, তিনি আসলে দেখিয়েছেন। পারদেস পিএসজি ছাড়ার পরে তিনি আসলে যখন বোকা জুনিয়র্সে চলে যান তখন অনেকে ভেবেছিল যে আসলে পারদেস তো কার ব্যাক করবে না, তবে ওয়ার্ল্ড কাপে আসলেন, প্রথমে সুযোগ পাননি, সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন, এমনকি এখন নিয়মিত মুখ হয়ে গিয়েছেন লিওনেল স্ক্যালোনি। একই সাথে রোমেরোর কথাও বলতে হয়, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ দুজনের কথা যদি আমি বলি, আসলে ক্লাব লেভেলে আমরা তাদের আহামরি পারফরমেন্স কিন্তু দেখিনি, কিন্তু যখনই আকাশী নীল জার্সিটা আসলে তাদের গায়ে আসলে জড়ান তখনই তারা অসাধারণ হয়ে ওঠেন। আসলে হয়তো লিওনেল মেসি এফেক্ট হইতে পারে, কারণ মেসি তো আসলে সবসময় পুরো টিমটাকে আসলে কম্প্যাক্ট করে রাখেন না, সেটা আসলে মানে লিডার হিসেবে মেসিকে আর্জেন্টিনা টিমটা আসলে সবচেয়ে বড় যে দিকটা আসলে আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপে বা লাস্ট 2020 ওয়ার্ল্ড কাপে তাদের যে ইউনিটি যে বিষয়টা, এটাই আসলে তাদেরকে সবসময় মানে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাছাড়াও স্ক্যালোনি আসলে বলছিল যে লাস্ট 2-3টা ম্যাচে যেভাবে আসলে লাস্ট মোমেন্টে কামব্যাক করেছে, তখন তিনি আসলে কিছুটা রহস্য উন্মোচন করেছেন যে আসলে এই দলটা হারতে চায় না, এবং লিওনেল মেসির জন্য যে আসলে জান প্রাণ দিয়ে লড়াই করার যে মানসিকতা মানে ফুটবলারদের মাঝে তৈরি হয়েছে, সেটা আসলে তাদের মাঠে প্রকাশ পাচ্ছে। আমার কাছে মনে হয় যে আসলে মিডফিল্ডের সাথে বড় লড়াইটা হবে আসলে স্পেনের মিডফিল্ডের সঙ্গে। অন্যদিকে দেখে যদি মানে রোদ্রি এবং কি অলমো দিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন, হয়তোবা তারাও কিন্তু গোল্ডেন বলের যদি দাবি করে একেবারে মানে ভুল হবে না, তারাও কিন্তু সেই রেসের মধ্যে আছে। তবে রোদ্রির যদি কথা বলি, রোদ্রির ইম্প্যাক্টটা কিন্তু গেম ইম্প্যাক্ট খুবই দুর্দান্ত। প্রতিটি ম্যাচে কিন্তু তিনি আসলে যদি অ্যাসিস্ট না করলেও কিংবা তিনি না করলেও কিন্তু গোল না করলেও তার যে ইম্প্যাক্টটা মাঠে সেটা কিন্তু আসলে দুর্দান্ত। ব্লক করে রাখেন বা প্রতিপক্ষ ফরওয়ার্ডদের সবসময় মানে একেবারে শ্যাডোর মধ্যে রাখেন যেন তারা নড়াচড়া না করতে পারে। রদ্রি আসলে গেম চেঞ্জার যদি হতে পারে আসলে স্পেনের জন্য রদ্রি। আরেকজনের কথা বলবো, কুকুরেয়া আছেন, যেভাবে তিনি আসলে ডিফেন্স করেন সেভাবে আসলে অফেন্সে যান। আমরা আলোচনা করব আসলে স্পেনকে নিয়ে, স্পেনের বেশ কিছু জায়গা নিয়ে কথা বলছেন। স্পেন একাদশটা যদি একটু দেখে কথা বলি তাহলে সবচেয়ে মনে হয় ভালো। স্পেন একটা মানে বলা চলে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট কম্প্যাক্ট একটা টিম পুরো, রাইট একদম। আপনি যদি বলবেন, যদি দেখেন যে এদের মধ্যে পুরো টিমের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিন্তু কেউ খেলেনি, কিন্তু সবাই কিন্তু পারফর্ম করেছে একদম। আপনি যদি রাইট ব্যাক থেকে লেফট ব্যাক কিংবা দুই সেন্টার ব্যাক দেখেন, তারা কিন্তু আসলে প্রতি ম্যাচেই কিন্তু আসলে ধারাবাহিক যে পারফরমেন্সটা সেটা খেলেছেন। একজনের কথা না বললেই নয়, উনাই সিমন এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের সেরা গোলকিপার তিনি আছেন। স্পেনের গোলবারের অতন্দ্র প্রহরী আসলে লিওনেল মেসিদের কিন্তু আসলে প্রতিটা ম্যাচে যেখানে আসলে গোল করেছেন, গোল হজমও করেছেন আর্জেন্টিনা, সেখানে আসলে স্পেন আমরা যতটুকু জানি একটা গোল হজম করেছেন। আর মাঠের যেই আসলে কেমিস্ট্রিটা দানি ওলমো, রুইজ, ফ্যাবিয়ান রুইজ কিংবা রদ্রি, পেদ্রি ছিল এখানে, কিন্তু পেদ্রি থেকে বাদ দিয়ে কিন্তু যে এই যে কেমিস্ট্রিটা তিনজনের সেটা কিন্তু আসলে জমে উঠেছে। আসলে আমরা ফ্রান্সের বিপক্ষে দেখেছি আসলে এই কম্বিনেশনটা দেলা ফুয়েন্তে ভাঙতে চাইবেন না। আর অ্যালেক্স বাইনা, লামিনী ইয়ামাল তো লামিনী ইয়ামালের কথা নতুন করে কি বলবো। আর স্পেনের যে জায়গাটা আসলে সবচেয়ে বেশি দুর্বল আমার মনে হয়, আসলে তাদের লিথাল যে একটা ফরওয়ার্ড বা সেন্টার স্ট্রাইকার দরকার সেটা কিন্তু আসলে নেই। তবে এয়ারজাবাল যতটুকু আসলে সাপোর্ট দিয়েছে পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট, আসলে তিনিও কিন্তু আসলে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। আর ইয়ামাল যেহেতু আসলে এই পাশে খেলে, সেখানে আসলে মলিনাকে কঠিন একটা টাফ চ্যালেঞ্জ নিতে হবে, কারণ পুরো টুর্নামেন্টে আসলে আর্জেন্টিনা ঠিক ওই জায়গা দিয়ে কিন্তু আসলে
গোল খেয়েছে, বা আমরা অর্জন লাস্ট ম্যাচও করেছে। আর্জেন্টিনা ঠিক ওই পজিশনে গোল খেয়েছে, মলিনাকে ট্যাকল করে যেখানে আসলে অ্যান্টনিও গর্ডন গোলটা দিয়েছেন। সো মলিনাকে আরো বেশি সতর্ক থাকতে অনেকে হবে। আসলে আলোচনা করছে যে মলিনা হয়তো বা চেঞ্জ হতে পারে এই ম্যাচটাতে, মানে আর্জেন্টিনার একাদশে মানে সম্ভাবনা রয়েছে কি? না, মলিনার জায়গা আসলে আর্জেন্টিনা মন্টিয়াল দুজনেই কিন্তু আসলে অফ ফর্মে রয়েছেন। তো আসলে স্কেলনির সামনে কিন্তু আসলে খুব একটা যে অপশন আছে সেটা নাই, কিন্তু সে কারণে আসলে মলিনাকে হয়তো তিনি ক্যারি করবেন, পুরো টুর্নামেন্টে রয়েছেন, দলের সাথে বোঝাপড়া আছে। তবে মলিনা যদি কোনো ভুল করেন আসলে সেটা কিন্তু চরম মূল্য দিতে হবে, কারণ ইংল্যান্ডের যেটা বিপক্ষে আপনি আসলে- কামব্যাক করেছেন, কিন্তু আসলে স্পেন Right. আপনাকে সেই সুযোগটা দেবে না। কিন্তু দেবে না, এটাই আসলে স্পেন আমরা দেখেছি ফ্রান্সের বিপক্ষে যখন তারা গোল পেয়েছে, প্রথম গোলটা পেয়েছে, তারা কিন্তু আসলে ডিফেন্স বা বাস পার্কিং করে খেলেনি, না। তারা একেবারে তাদের মতো করেই খেলেছে এবং আরেকটা গোল আদায় করে নিয়েছে। সো আপনি ওই সুযোগটা পাবেন না। আমরা একটু গোল্ডেন বুটটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে অনেকটা পার্থক্য করে দিয়েছেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে। তামিম, কি মনে হচ্ছে মেসির সেই স্বপ্নটা কি পূরণ হবে কিনা? এটা চ্যালেঞ্জিং আপনি, কারণ যেই স্পেনের যে ডিফেন্স বা আপনার যদি স্পেনের সব মিলিয়ে এবারে সমীকরণ দেখেন, ওই জায়গা থেকে আসলে গোল বের করাটা মেসির একদম হ্যাট্রিক করতে হবে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং এর বিষয়, কারণ গোল ব্যবধানটা কিন্তু দুইটি। তো মেসিকে 3টা গোল করতে হবে, বা দুইটা হলেও একটা assist করলে অ্যাসিস্ট হয়ে করতে যায়। হবে, সাথে একটা অ্যাসিস্ট করতে হবে। তো এই ম্যাচে, বিশেষ করে ফাইনাল ম্যাচে আপনার আসলে এই গোলটা করাটা অনেক বেশি টাফ হবে। তো সেক্ষেত্রে আসলে মানে আমার জায়গা থেকে আমি বলছি যে আসলে এমবাপ্পে আসলে গোল্ডেন বুটের যে রেসে এগিয়ে আছে, তবে অসম্ভব কিছু নয়। ফুটবল খেলা যে কোনো এমবাপ্পে যেখানে নিজেও লিওনেল মেসি আসলে Exactly, অসম্ভব বলতে আসলে অসম্ভব কিছু নয়, যে কোনো কিছু হতে পারে। কারণ এমবাপ্পে মেসি নিজেও বলেছে যে আসলে মেসি পরের ম্যাচে গোল করবে। এক্স্যাক্টলি, মেসি আসলে যে কোনো কিছু করতে পারে। এবং যদি দেখেন না যে আসলে, তবে আমার একটা জিনিস মনে হয়েছে যে আপনার প্রথম দিকে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোতে মেসি যেভাবে আসলে গোল স্কোরার ছিল, সে জায়গাটা থেকে কিন্তু নকআউট পর্বে কিন্তু সেটা আবার একটু চেঞ্জ হয়েছে। এবং শেষ করতে হবে। হ্যাঁ, তারপর সে জায়গা থেকে এখন দেখা যাক আসলে মেসি আসলে তার সেই অর্জনটা পেতে ছোট পারে করে কিনা। প্রেডিকশন জানতে চাই, প্রেডিকশনের কথা যদি বলেন যে আসলে একেবারে আমার স্কোর লাইন শুধু। মানে আমার মনে হচ্ছে যে আসলে নির্ধারিত সময় 2-2 হতে পারে। আর্জেন্টিনা 2, স্পেন 1। মানে টাই ব্রেকারে গেলে কে জিতবে? ট্রাইব্রেকারে গেলে আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখছি। ধন্যবাদ দুজনকেই। ধন্যবাদ।